الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم محترم দিনদার ভাইয়েরা, আজ পবিত্র রবিউল আউয়াল মাসের 4 তারিখ। এই পবিত্র মাসেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং এই মাসেই তার ওফাত। আমরা গত বয়ানে তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব বিশ্বনবী নবী হওয়ার 4টি দলিল সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ সবকিছুই জানেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 2টি কথা বলেছেন। 1 নম্বর, তিনি হলেন আল্লাহর রাসূল। 2 নম্বর, তিনি হলেন সর্বশেষ নবী। মনে রাখবেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুনিয়াতে আর কোনো নতুন নবী আসবে না, ঠিক কি না? এই কথা কোরআন, হাদিস ও ইজমা দ্বারা প্রমাণিত। অতএব যারা তার শেষ নবী হওয়াকে বিশ্বাস করবে না, তারা হবে জিন্দিক, বেঈমান ও অমুসলিম কাফির, ঠিক কি না? আমরা অনেকে জানি, কয়েক বছর আগে আমাদের ভারতবর্ষে পাঞ্জাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামে এক ব্যক্তি নিজেকে নবী হওয়ার দাবি করেছিল। বর্তমানে তার বেশ কিছু অনুসারীও আছে যারা নিজেদেরকে আহমদী মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমস্ত উলামায়ে কেরাম একমত এই বিষয়ে যে তারা হলো মুসলিম কাফির। অতএব তাদের সাথে বিয়ে শাদী করা হারাম, ঠিক কি না? তাদের জানাজার নামাজ পড়া না জায়েজ, তাদেরকে আমাদের কবরস্থানে দাফন করাও নিষিদ্ধ। সতী ভাই সকল, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলেছেন। এখন প্রশ্ন হলো, তিনি যে আল্লাহর রাসূল ও নবী, তা আমরা কিভাবে বুঝবো? এর জবাবে মনে রাখবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার 4টি দলিল রয়েছে। তার নবী হওয়ার প্রথম দলিল হলো তার আখলাক চরিত্র। দ্বিতীয় দলিল হলো তার তালিম অর্থাৎ শিক্ষা। তৃতীয় দলিল হলো তার মুজিজা অর্থাৎ অলৌকিক ঘটনাসমূহ। চতুর্থ দলিল হলো তার সাহাবীগণ। এই 4টি বিষয় হলো তার নবী হওয়ার অকাট্য প্রমাণ। আমরা এখন এই 4টি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছি। বিশ্বনবীর নবী হওয়ার প্রথম দলিল হলো তার আখলাক চরিত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শের অধিকারী ছিলেন। ছিলেন কি ছিলেন না? স্বয়ং আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা কালামের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি মহান আদর্শের অধিকারী। শুধু তাই নয়, পৃথিবীতে তার শুভাগমনের উদ্দেশ্য হলো বিশ্বকে পরিপূর্ণরূপে উত্তম আদর্শ শিক্ষা দেওয়া, ঠিক কিনা? মুয়াত্তা মালিকের একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয় আমাকে পাঠানো হয়েছে উত্তম আদর্শ সমূহকে পরিপূর্ণ করার জন্য। এজন্যই তার সুন্দর আদর্শের কোনো তুলনাই হয় না। তার উন্নত আদর্শের একটি নমুনা লক্ষ্য করুন। সহিহ বুখারীর হাদিসে বর্ণিত আছে, 4th হিজরিতে কোন এক যুদ্ধ থেকে ফেরার পথে একটি বাবলা গাছের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করেছিলেন। নবীজির তলোয়ারটি গাছের ডালে ঝোলানো ছিল। আচমকা এক মুশরিক এসে তলোয়ারটি হাতে নিয়ে বলল, হে মুহাম্মদ, মাইয়ামনাউকা মিন্নি, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। নবীজির মুখে আল্লাহ শব্দটি শুনে মুশরিকের হাত থেকে তলোয়ারটি কাঁপতে কাঁপতে পড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটিকে হাতে নিয়ে বললেন, আমাইয়ামনাউকা মিন্নি, এবার তোমাকে আমার থেকে কে বাঁচাবে বলো। লোকটি বলল, তোমার পক্ষ থেকে আমি সৎ ব্যবহারের আশা রাখছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, তুমি কি এ কথা সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল? লোকটি বলল, না। তারপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে ছেড়ে দিলেন, তাকে আর কিছুই বললেন না। তারপর লোকটি যখন নিজের গোত্রে ফিরে গেল, তখন সকলকে বলল, আমি একজন শ্রেষ্ঠ মানুষের নিকট থেকে তোমাদের কাছে এসেছি। এই বলে সে মানুষের মাঝে নবীজির খুব প্রশংসা করতে লাগলো। তারপর সে নিজের বংশের সকলকে সঙ্গে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেছিল। বলো সুবহানাল্লাহ। শ্রোতা মণ্ডলী, দুনিয়ার কোন নেতা মন্ত্রী যদি এমন অবস্থার সম্মুখীন হতেন, তাহলে তিনি কেমন ব্যবহার করতেন, এটাই হলো ভাবার বিষয়। নিজের হত্যাকারী শত্রুকে দুনিয়ার কোনো মানুষ এভাবে ক্ষমা করে দেয় না, অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ব্যক্তিকে কোনো রকম প্রতিশোধ না নিয়ে ছেড়ে দিলেন। এটাই ছিল বিশ্বনবীর মহান আদর্শ, ঠিক কিনা? এরূপ মহান আদর্শই হচ্ছে তার নবী হওয়ার প্রথম দলিল। অনুরূপভাবে মক্কা বিজয়ের সময় ক্ষমার যে আদর্শ তিনি দেখিয়েছিলেন, তার উদাহরণ গোটা জগতের মাঝে খুঁজে পাওয়া অসম্ভব। এরূপ অপূর্ব আদর্শই হলো তার নবী হওয়ার প্রথম প্রমাণ। বিশ্বনবী নবী হওয়ার দ্বিতীয় দলিল হলো তার তালিম অর্থাৎ শিক্ষা। তিনি ছিলেন সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু। আল্লাহ তাআলা তাকে যেমন রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, তেমনি ভাবে তাকে মহাশিক্ষাগুরু করে পাঠিয়েছেন, ঠিক কিনা? সুনানে ইবনে মাজার 229 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে শিক্ষাগুরু রূপেই পাঠানো হয়েছে। জানা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিস তার নবী হওয়ার পরিচয় বহন করে। তার প্রত্যেকটি বাণীর মধ্যে রয়েছে হেদায়েত ও দুনিয়া আখিরাতের কামিয়াবি। উদাহরণ স্বরূপ একটি হাদিস লক্ষ্য করি। সহিহ বুখারীর 12 নম্বর হাদিসে ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক সময় কোনো এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, ইসলামে কোন আমল সবচেয়ে ভালো, উত্তম? আইয়ুল ইসলামি খায়রুন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াবে এবং তোমার পরিচিত ও অপরিচিত সকলকে সালাম করবে। লক্ষ্য করুন, তিনি বলেছেন ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হলো 1 নম্বর ক্ষুধার্তকে খানা খাওয়ানো। এখানে তিনি জাতি ধর্ম বর্ণ পার্থক্য না করে ক্ষুধার্তকে খানা খাওয়াতে বলেছেন। 2 নম্বর, তিনি পরিচিত ও অপরিচিত সকলকে সালাম করতে বলেছেন। সালাম একটি আরবি শব্দ যার মানে অফুরন্ত শান্তি, অর্থাৎ যে শান্তি কখনোই ফুরায় না। তাহলে লক্ষ্য করুন, এই ছোট একটি হাদিসের মধ্যে তিনি বিশ্বকে কি সুন্দর শান্তির বার্তা দিলেন। এই জন্যই আমেরিকার একজন খ্রিস্টান ঐতিহাসিক বিশ্বের 100 মহা মনীষীর জীবনী সম্পর্কে দ্য 100 নামে একটি বই লিখতে গিয়ে প্রথম নম্বরে যার জীবনী নিয়ে আলোচনা করেছেন, তিনি হলেন বিশ্বনবী বিশ্বগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। অথচ বইটির লেখক একজন খ্রিস্টান। তিনি নবীজির অপূর্ব ও অতুলনীয় শিক্ষা দেখে নবীজিকে মহা মনীষীদের তালিকায় 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছেন। বলি সুবহানাল্লাহ। মণ্ডলী, নবীজির নবী হওয়ার দ্বিতীয় দলিল হলো তার মুজিজা। মুজিজার অর্থ হলো আল্লাহ তাআলা নবীগণের হাতে এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশ করেছেন যেগুলি তাদের নবী হওয়ার প্রকাশ্য দলিল। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিছু না কিছু মুজিজা দিয়েছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। তার শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, মক্কার পাথর তাকে সালাম করত, আকাশের মেঘমালা তাকে ছায়া করে চলত। এক সময় সাহাবায়ে কেরাম তার কাছে পানি না থাকার অভিযোগ করলে তিনি একটি ছোট পানির পাত্রে হাত রাখলেন, তার আঙ্গুল মোবারক দিয়ে ঝর্ণার মতো পানি বেরিয়েছিল, আর সেই পানি দ্বারা প্রায় 300 সাহাবী ওযু করেছিলেন। তার এরকম বহু মুজিজা আছে। সুনানে তিরমিজির 3628 নম্বর হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক গ্রাম্য বেদুইন এসে বলল, আমি বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন, কিভাবে জানবো যে আপনি আল্লাহর নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি যদি ওই খেজুরের কাঁদি থেকে
ডাক দেয় আর সে নিচে নেমে আসে, তাহলে কি তুমি সাক্ষ্য দিবে যে আমি আল্লাহর রাসূল? মেদঈন বলল হ্যাঁ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের কাঁদিকে ডাক দিল। তখন দেখা গেল কাঁদিটি আস্তে আস্তে গাছ থেকে নেমে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হলো। তারপর তিনি ওই কাঁদিটিকে আবার নিজের স্থানে গাছে ফিরে যেতে বললেন। কাঁদি নিজের স্থানে ফিরে গেল। উপস্থিত সাহাবায়ে কেরাম সবকিছু দেখলেন, আশ্চর্য হয়ে দেখেছিলেন। এই মুজিজা দেখে সেই বেদুইন ইসলাম কবুল করেছিল। বলো সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে মুজিজা হলো তার নবী হওয়ার মস্ত বড় দলিল, ঠিক কিনা? ঠিক। মনে রাখবেন, পৃথিবীতে অনেক মানুষ বহু অসাধ্যকে সাধন করে অ্যাওয়ার্ড গিনিসে বুক রেকর্ড করেছেন, জয় করে থেকে শুরু করে মঙ্গল গ্রহ পাড়ি দেওয়া পর্যন্ত সবাই করতে পেরেছে, কিন্তু আজ পর্যন্ত আল কোরআনের একটি ছোট সূরার মতো কোনো সূরা তৈরি করতে দেখাতে পারেনি। এই মুজিজাটিও তার নবী হওয়ার মস্ত বড় দলিল। ইমানদার ভাই সকল, নবীজির নবী হওয়ার চতুর্থ দলিল হলো তার সাহাবীগণ কথায় বলে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সাহাবী তার নবী হওয়ার উজ্জ্বল প্রমাণ, ঠিক কিনা? তার প্রত্যেকটি সাহাবী বিশ্ববাসীর জন্য উজ্জ্বল নক্ষত্র কিনা? অথচ তারা এক সময় জাহিলি যুগে এতটা নির্দয় নিষ্ঠুর ছিল যে নিজেদের জীবিত কন্যা সন্তানকে মরুভূমির তপ্ত মাটিতে জ্যান্ত পুঁতে দিত। তারা এতটা বড় বড় হিংস্র ছিল যে চুরি ডাকাতি করে মানুষের সম্পদ লুট করত, অসহায় মানুষের মুখের খাদ্য কেড়ে নিত। সেই জাতি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র 23 বছরের মেহনতে এমন আদর্শবান মানবরূপে গড়ে উঠেছিল যে পৃথিবীতে তাদের তুলনা মেলে না, ঠিক কিনা? এটা বিশ্বনবীর নবী হওয়ার জ্বলন্ত প্রমাণ নয় তো কি? ইমানদার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কেমন সোনা মানুষ ছিলেন একটু লক্ষ্য করুন। সহিহ বুখারীর 4899 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, একদিন এশার নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীদের ঘরে খোঁজ নিলেন, কিছু খাবার আছে কিনা। স্ত্রীগণ বললেন, ঘরে খাবার মতো কিছুই নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আজ রাতে এই লোকটিকে মেহমানদারি করতে পারবে? আল্লাহ তাআলা তার উপর রহম করবেন। তখন আনসার সাহাবীদের মধ্য থেকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আছি। এরপর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন এবং নিজের স্ত্রীকে বললেন, ইনি আল্লাহর রাসূলের মেহমান, বাড়িতে যা খাবার আছে সামনে পেশ করো, মেহমানদারিতে যেন কোনো রকম ত্রুটি না হয়। স্ত্রী বললেন, আল্লাহর কসম, বাড়িতে বাচ্চাদের খাবার ছাড়া আর কিছুই নেই। যেহেতু খাবার ছিল কম, তাই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাচ্চারা খাবার চাইলে তুমি তাদেরকে ঘুম পাড়িয়ে দেবে, তারপর খাবার নিয়ে মেহমান ও আমার সামনে পেশ করবে। আমরা খেতে বসবো, এমন সময় তুমি আলো নিভিয়ে দিবে, আমি অন্ধকারে মুখ নাড়িয়ে খাওয়ার ভান করব, এদিকে মেহমান পেট ভরে খেয়ে নেবে। সাহাবী আবু তালহার স্ত্রী তাই করলেন, মেহমান পেট ভরে খেয়ে নিল। এদিকে হযরত আবু তালহা ও তার স্ত্রী এবং বাড়ির বাচ্চারা সকলে না খেয়ে রাত কাটালেন। পরের দিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা আবু তালহা ও তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা তাদের রাতের বেলা চিরাগ নিভিয়ে অপূর্ব মেহমানদারি দেখে হেসেছেন, বলি সুবহানাল্লাহ। এবং তাদের সম্পর্কে কোরআনে কারীমের সূরা হাশরের 9 নম্বর আয়াত নাযিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবীর সাহাবারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় যদিও তাদের খাওয়া দাওয়ায় অভাব থাকে। ভাই সকল, লক্ষ্য করুন, ধর মার কাঠ খাও, এই ছিল যে জাতির স্বভাব। সেই অসভ্য জাতি রাতের অন্ধকারে চিরাগ নিভিয়ে মেহমানদারি করতে শিখেছিল। যে মহামানবের পরশে তিনি হলেন আমাদের ও আপনাদের নবী, জগৎগুরু, বিশ্বগুরু, নবীকুলের শিরোমণি, শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।